এত ভালোবেসে নাকি বিয়ে করেছিলিস তোরা দুজন। তখন কত বড় বড় কথা, কত প্রমিস, সারা জীবন নাকি পাশাপাশি থেকে দুজনের সংসার করে যাবে, তাই না? গীত, কি হচ্ছেটা কি? খাবার টেবিলের পরিবেশটা নষ্ট করিস না, খেয়ে নে। আমি খাবো না। খেতে বসো। কোথাও যাবে না তুমি, বসো। মা আমার ভালো লাগছে না, আমি খাবো। সঙ্গে দাদাভাই, দাদাভাই প্লিজ বস এখানে। দাদাভাই কেন ঝামেলা করছিস তুই বলতো? আর তোর প্রবলেমটা কিন্তু সেটাই বুঝতে পারছি না। সব সময় এই বাড়িতে ঝামেলা লেগেই আছে। আর মা তুমি থামো তো, তোর যথেষ্ট প্রবলেম আছে। কি বললি তুই? এই এই তুই কি বললি আমাকে? হ্যাঁ বল, কি বললি? তুই আমার ভুল ধরছিস। ধর্ম তো বটে, সবসময় তোমার আর বাবার দিকে কেন আঙুল ওঠে বলো তো? তোমরা একটু ভালোভাবে মিলেমিশে থাকতে পারো না? স্টপ ইট। স্টপ ইট। কি হচ্ছে কি এসব? চিৎকার করে সব ইস্যুকে ধামাচাপা দেওয়া যায় না মিস্টার কেদার রায়। প্রবলেমগুলোকে সলভ করতে হয়, সলভ করতে হয়। যমুনা যদি কোনো অন্যায় না করে বাড়ির বাইরে যেতে পারে, তাহলে কেন রাগিনীর কোনো পানিশমেন্ট হবে না? কি চাইছো বলো তো বড় বৌদি তুমি? কি চাইছো আমার? হ্যাঁ কি কি চাইছো বলো, স্পষ্ট করে বলো না কি চাইছো। আমাকে বাড়ি থেকে বার করে দিতে চাইছো, তাই তো? আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে চাইছো। আমি জানি তো কাজ থাকবো না, আমি বাড়ি থেকে আমি থাকবো না। আমি একথা একবার বলিনি রাগিনী, একবারের কথা বলিনি। পানিশমেন্ট দেয়া মানে কাউকে বাড়ি থেকে বার করে দেয়া নয়। আমি কেদার রায় নই যে জমিদার রক্ত গায়ে বইছে বলেই যাকে তাকে যখন তখন বাড়ি থেকে বার করে দেবো। আমাকে তো তুমি বলেছিলে বাড়ি থেকে চলে যাওয়ার কথা, বলনি? এসব কথা থাক, থাক এসব। তোমরা কি চাইছো? কি কি চাইছো তোমরা? আমি ডিনার না করে উঠে যাব? হ্যাঁ এটাই, এটাই তো তোমার শেষ অস্ত্র। আমি জানি তুমি মরমে মরছো, কারণ তুমি নিজে খুব ভালো করে জানো যে তুমি কত বড় অন্যায় করেছো। আমি অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় না। মা মা প্লিজ, মা প্লিজ বাবাকে এভাবে কষ্ট দিও না। কষ্ট দিও না মানে? কি কষ্ট দিলাম আমি? আর যমুনা যে কষ্ট পাচ্ছে তার বেলা কিছু না? হ্যাঁ সেটা ঠিক। বিয়েতে যদি যমুনা না থাকে আমি পাত্রপক্ষকে কি জবাব দেবো বলো তো দিদি? কি বলবো আমি যে ও কেন বাড়িতে নেই? তুমি এসব নিয়ে একদম চিন্তাই করো না কাকিমন, একদম চিন্তা করো না। আমি বলছি তো ভাইয়ার সঙ্গে যদি যমুনা বৌদির ডিভোর্স হয়ে যায় না, যদি ওদের মুখ দেখা দেখিও পুরো বন্ধ থাকে, ওই মেয়েটা এমনই ধাতুতে গড়া, ও ঠিক তোমার মেয়ের বিয়ে বাঁচানোর জন্য এই বাড়িতে আসবে। এই বাড়িতে সবার সামনে বউ সেজে অভিনয় করবে। হ্যাঁ ভাইয়ার নামে সিঁথিতে সিঁদুর, শাখা পলা, যদিও বা এখন ওর এগুলো পড়া উচিত না, কিন্তু তাও কিন্তু ও এগুলো পড়বে, পড়ে সবার সামনে, বাড়ির সবার সামনে ও নিখুঁত অভিনয় করে যাবে। তুমি একদম চিন্তা করো না কাকিমা। পড়া উচিত নয় মানে? কি বলতে চাইছিস তুই? ও কি বলতে চাইছে বুঝতে পারছো না তুমি? তোমার নামে শাখা সিঁদুর যমুনার পড়া উচিত না, কারণ তুমি তার যোগ্য নও। তুমি তার যোগ্য স্বামী নয়, বুঝতে পেরেছো এবার? মা প্লিজ, প্লিজ সবসময় যমুনা যমুনা করো না। ভুলে যেও না, ও আমাকে যথেষ্ট ইগনোর করেছে, ও আমাকে যথেষ্ট ইনসাল্ট করেছে মা। ব্যাস মেয়ে লিগোতে লেগে গেল। হ্যাঁ মেয়ে লিগো। এই বাবারই তো সন্তান, এর থেকে ভালো আর কি হবে?
মা প্লিজ বোঝার চেষ্টা করো। কিচ্ছু বোঝার দরকার নেই আমার, কিচ্ছু বোঝার দরকার নেই। যে মেয়েকে স্ত্রী হিসেবে এই বাড়িতে নিয়ে এসেছো, যাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছো, তার সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার। ছি 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 ছি। ওকে বকছো কেন? কেন বকছো ওকে? মেয়েটাই তো বলেছে যে যতক্ষণ না ও মাথা উঁচু করে ফিরছে ততক্ষণ সে ফিরবে না এই বাড়িতে। মেয়েটা অত্যন্ত জেদি মেয়ে। হ্যাঁ জেদি, হ্যাঁ ও জেদি। ওরা মেয়ে এই পরিবারে দরকার, অ্যাটলিস্ট তোমার পুত্রবধূ ওরমই হওয়া দরকার। থাক না দিদি, থাক না এখন এসব, এসব নয় পরে দেখা যাবে। না না, পিসির একটাই শাস্তি হবে। কি শাস্তি? আমার মাকে কোনো শাস্তি দিও না প্লিজ। আর আমি তোমাদের খুব ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমাদের সাথে থাকতে চাই, আমাকে এভাবে তাড়িয়ে দিও না গো। তোকে তাড়ানোর কথা হচ্ছে না পল্লবী, কিন্তু বাবা তো বড় পিসিকে একটা দায়িত্ব দিতেই পারে, বল। কি? যমুনা বৌদিকে ফিরিয়ে আনার দায়িত্ব। কি? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তুমি কিছু না জানলেও তোমার সামনে দাঁড়িয়ে আজকে আমি একটা সিদ্ধান্ত নেব। আমার সিদ্ধান্ত এই যে রাগিনী তোমার পাপস্খলন তখনই হবে যখন তুমি যমুনাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। আর যদি সেটা না পারো তাহলে কি বলো? কি? নিজের ঘর নিজে খুঁজে নেবে। এটা তোমার শেষ সিদ্ধান্ত বড় বৌদি? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমারও একই মত। কিরে কিরে সঙ্গীত? আরে বাবা, সবাই তো চলে গেল। এই শ্রী, বসে আছিস কেন? যা না, দাদাকে ডেকে নিয়ে আয়, যা। হ্যাঁ যাচ্ছি। দাদা ভাই, তোর বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। দিদি, ও বড়দা, বড়দা তুমি কিছু বলবে না? কিছু বলো না বড়, কিছু তো বলো। আজ আমি অনুরাধার সঙ্গে একমত। আমার সিদ্ধান্ত এই যে রাগিনী তোমার পাপস্খলন তখনই হবে যখন তুমি যমুনাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। আর যদি সেটা না পারো তাহলে নিজের ঘর নিজে খুঁজে নেবে। আমাকে যমুনাকে ফিরিয়ে আনতে হবে। আমাকে আরে কি বলছো কি? হ্যাঁ বলছো ওই মেয়েগুলো যমুনাকে দলে নেবে? ও কৃষ্ণা, তোর মার কথা শোন। আরে বাবা, আমাদের যমুনা এখন সেলিব্রিটি। হ্যাঁ, উফ বাবা, ওটা সেলিব্রিটি না, ওটা সেলিব্রিটি। সেটা কি? এই দেখো, যাদের একটু নাম টাম হয় তাদের লোকে কি যেন বললি? সেলিব্রিটি।
সেলিব্রিটি বলে। বাবা বোন তুইও না যা তো একেবারে, ওটা সেলিব্রিটি নয়, ওটা সেলিব্রিটি। হ্যাঁ এই বাবা রে, আমার মেয়ে ইঞ্জিনি বলতে শুনেছে একবার। আচ্ছা ওই কথাটার মানে একটু তোর মানে ভালো করে বুঝি বলতো। বলছি মা, কথাটার মানে হচ্ছে যখন কারোর নাম ডাক হয় সবাই তাকে চিনতে পারে, 5 জন লোক তাকে দেখেই বুঝতে পারে যে আচ্ছা সেই মানুষটা, তাকে সেলিব্রিটি বলে। ও জানো মা, ওই দলের নাম কি? ওই দলটার নাম নারী। কি ভালো না নামটা। ওই দলে সবাই মেয়ে, জানো তো মা, যে তবলা বাজাচ্ছে সেও মেয়ে, যে গিটার বাজাচ্ছে সেও মেয়ে। কিন্তু তুই ওই দলে কি করবি? বাজার সেখানে গান গাইবে, আমি সেখানে বাজাবে। দেখো মা, একদিন আমার খুব নাম হবে, তুমি দেখো মা, খুব নাম হবে আমার। একদিন আমি নিজের পরিচয় পরিচিত হব, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখবো। আর আমাকে দেখে প্রত্যেকটা মেয়ে শহরে বাঁচতে শিখবে, তারাও মেরুদণ্ড সোজা করে বাঁচতে শিখবে। তারাও নিজের পরিচয় পরিচিত হবে। হ্যাঁ মা, তা না হলে প্রত্যেকটা মুহূর্তে শকুনগুলো ছো মেরে নিয়ে চলে যাবে মা, ছো মেরে নিয়ে চলে যাবে আর জীবনটাকে একেবারে ভাগাড় বানিয়ে দেবে, ভাগাড়। এমন কথা বলিস না মা, সব ঠিক হয়ে যাবে। এ তো খুব খুশির খবর। হ্যাঁ রে, একটা কথা বলি, বলছি যে জামাই তোকে একবারও বলেনি থাকতে? এই যে এত বড় পুজো হলো, সবার সামনে তোকে একবারও বললো না ফিরে এসো? না, বলেনি আমায়, বলেনি মা, আমাকে একবারও বলেনি, একবারও না। তুইও তো কথা বলিস নি বল, তোরও কি কম জেদ নাকি? হ্যাঁ, ওভাবে মুখ ভার করেছিলি, জামাইবাবুর সামনে ঢাকি সেজেছিলি তুই। তো ঢাকি সেজে থাকবে না তো কি করবে? ঢাকি হিসেবে বায়না করে নিয়ে গিয়ে বউ হিসেবে তো নিয়ে যায়নি। তাহলে পালকি আসতো, বড় বড় জাহাজের মতো গাড়ি আসতো, সেসব কি করে জামাই? তুমি মাথা শান্ত করো, আর বলি কি তুমি ধুনো দিও না। কিসের ধুনো? দেখো এমনিতেই ধোয়া বেরোচ্ছে, এরপর যদি তুমি ধুনো দাও তাহলে দাও দাও করে আগুন জ্বলবে। আমার মেয়ের সংসারটাকে তুমি খেও না এইভাবে। কি বলতো তুমি? আমি আমার মেয়ের সংসার খেতিস? কখনো না, তুমি ভুল ভাবতেছো শিউলি। এই দেখো, আমি গঙ্গা ঢাকি বলতিস, গঙ্গা ঢাকি। আমি আমার মেয়ের সঙ্গে আছি, আমার মেয়ের পাশে থাকবো। আমি চাই আমার মেয়ে নিজের পরিচয় পরিচিত হোক। আমি চাই সে মাথা উঁচু করে চলুক, আর আমি সবাই ডেকে ডেকে বলবো, ওই দেখ আমার মেয়ে যমুনা যেতে দেখ, আমি বলবো। আর আমি সেই দিন দেখবো ওই রায়বাড়ির লোকজন কি করে আর কি করে আমার জামাই। তখন কি দেখবি গঙ্গা? ততদিন পর্যন্ত এই গ্রামে টিকলে হয়। সন্ধ্যাটা তুমি? আরে আমি রে ভূষণ দাদা। আজ তো ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দেখা করে যায়। বিশ্বকর্মা পুজো তো। এ তো নেশা করে এসেছে। নেশা করবো না? হ্যাঁ, কেন? আরে বাবা, এই দেবদাসের নাম শুনেছিস? দেবদাস দেবদাসও তো বাবা নেশা করতো। হ্যাঁ, আরে বাবা, ওই দেবদাসকে নিয়ে কত বড় সিনেমা হয়ে গেল। আর আমি তো কৃষ্ণাচন্দ্র দেবদাস হয়েছি।
কৃষ্ণার জন্য আমি দেবদার রয়েছি। অমন একটা অন্ত মিষ্টি মেয়ে। আরে বাবা, গঙ্গা, আমার বউটা তো কবে গত হয়েছে। আচ্ছা তুই বল, ওই কৃষ্ণার সঙ্গে যদি একটু সাত পাকে ঘুরিয়ে দিতিস, কিংবা ধর ওই একটু সানাই বাঁধলো, আর তারপরে একটু করে একটু স্মৃতিতে দিয়ে দিলাম। আমার এতে কি অসুবিধা ছিল বল? পুরো শকুন কথাকার। কথা এরকম শকুন শকুন করিস কেন বল দেখিনি? শকুন শকুন করিস কেন? কি আর বলবো? নেশা করে এখানে কেন এসেছো? হ্যাঁ, যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও। যমুনা, নেশা করবো না মানে? পুজোর দিন কি বলছিস কি তুই? বিশ্বকর্মা পুজোর দিন একটু নেশা না করলে জমে? এই যমুনা, আজ তুই ঘুরি উড়িয়েছিস, পেট কাটি জানি। কেন এসেছো এখানে ভূষণ কাকা? এখান থেকে চলে যাও বলছি, এখান থেকে চলে যাও। যাবো যাবো, চলো তো যাবো, ওরম করছিস কেন? যাবার আগে ওই সুখবর একটা দিয়ে যায়। কি? মানে বলছিলাম যে ওই তোদের ওই জমিটা, ওটা বোধহয় আমার ভোগেই চলে গেল। মানে কিভাবে? আমার গপ্প আছে, অনেক গপ্প আছে। এই তোমার কিভাবে টাকা বাড়ে, কিভাবে সুদ বাড়ে, সই সাবুত করা অনেক কাগজপত্র আছে। দেখ শেষ পেট ওই পুজো পর্যন্ত জমিটা টিকিয়ে রাখতে পারিস কিনা। ওই কাল কোর্ট থেকে এসে তোকে নোটিশ দিয়ে দেবে, ব্যাস। নোটিশ মানে? তুমি আমার কি শুরু করেছো? কি শুরু করেছো তুমি? আবার নতুন কোন চাল চালতেছো তুমি? চাল চালবো না? কেন চালবো না বল গঙ্গা? কেন চালবো না? এই তোর মেয়ে যে একটু আগে আমাকে শকুন বললো। আরে বাবা, শকুনের দৃষ্টি তো মাছের দিকে রে। ঠিক সময় চুপ করে এসে ছো মেরে তোর মেয়েকে নিয়ে চলে যাবো। আটকাতে পারবে না। এই গঙ্গা, আমি ভূষণ বলে যাচ্ছি, তোর পিঠেতে আমি ঘুঘু চড়াবো। আমি ঘুঘু চড়িয়ে দেবো, তোতে ভিটে ছাড়া দেবো, দেখি কি আটকায়। গেলে বলো বলো, কি বলবো? বাজা বাজা। এই শোন, কাল আবার আসবো। হ্যাঁ, কালকে এসে ওই কোর্টের নোটিশটা দিয়ে যাবো। চল 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 গঙ্গা, টুক করে এসে ছো মেরে নিয়ে চলে যাবো। মজা মজা।
যমুনা, যমুনা কি হবে মা? কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না। আমারও এখন কিছু জানাশোনা হয়েছে, দেখি ও কি করতে পারে, আমিও দেখি। বাবা, বাবা তুমি না সবসময় বোনের দিকে নজর রাখবে, আর যেভাবেই হোক, যে করেই হোক, ওর বরকে খুঁজবে, নইলে কিন্তু বিপদ হয়ে যাবে। সবসময় তো আমি বাড়িতে থাকবো না, আর যখন আমি থাকবো না তখন ওই শকুনটা এসে কি করবে কে জানে। হ্যালো, রাগিনী বলছি। কে? রাগিনী বলছি। আপনি কেন ফোন করেছেন? যমুনা, যা হওয়ার হয়ে গেছে, তুই ফিরে আয়। হঠাৎ আপনি এই কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি রে, আমি বলছি তুই ফিরে আয়, তুই ফিরে আয় রে। আর তুই যদি এই বাড়িতে না ফিরিস, তাহলে এই বাড়িতে না ফিরলে এই বাড়িতে আমাদের অন্ন উঠে যাবে। তুই ফিরে আয় যমুনা, তুই ফিরে আয়। মাফ করবেন, সম্ভব নয়। তুই 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 আমার কথাটা একবার শোন, আমি তোকে অনুরোধ করছি, প্লিজ আমার কথাটা শোন, তুই ফিরে আয় প্লিজ যমুনা, ফিরে আয়। বললাম না যে সম্ভব নয়, আমি ফিরবো না।